ইসলাম গাজী নাদিমুল ইসলাম 2010 গাজী এবার মঞ্চে আসছে গাজী নাদিমুল ইসলাম। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে যারা উপস্থিত আছে এদের মধ্যে অনেকেই আমার শিক্ষাগুরু, সবাইকে আমার সালাম এবং আমার সহপাঠী অগ্রজ অনুজ যে ভাই বোনেরা রয়েছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আজকের এই পূর্ণমিলন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কিছু নাই, আমি শুধু আমার জীবনের দুটো অভিজ্ঞতা, এটা শুধু আমার নিজের জীবনের না, আমার পরিবারেরও দুটো অভিজ্ঞতা আমি শেয়ার করার জন্য এখানে আসছি। আসলে অনেকেই আমরা অনেক প্রশংসা অনেক রকমের কথা বলেছি, কিন্তু এখানে অনেক একটা আবেগের ব্যাপার আছে। যেমন আমরা যারা 1953 সাল থেকে এই স্কুলে পড়াশোনা করেছি এবং পরবর্তীতে যারা এই স্কুলের সাথে জড়িত, যারা আমরা এই প্রাইমারি স্কুলের ধুলো গায়ে লাগিয়ে হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়েছি, তাদের মধ্যে অনেক একটা আবেগ কাজ করে এই স্কুলকে নিয়ে। আমরা হয়তো বা অনেকেই জানি না যে আমাদের এই প্রথম পূর্ণমিলনী যেমন এখানে হচ্ছে, আমার মনে হয় দুধর্ম হাই স্কুলের এই প্রাঙ্গণে এই মাঠে এটাই আমাদের শেষ পূর্ণমিলনী। এখানে আমাদের আর পূর্ণমিলনী করার কোনো স্কোপ আর হবে না, কারণ আমরা জানি যে আমরা একটা নতুন ভবন পেয়েছি 4 তলা, সেটা আমরা কামারখালীতে করতে যাচ্ছি সবার সম্মতিক্রমে। তো এই জন্য এখানেই আমাদের স্মৃতির যে স্কুল সেই স্কুলের শেষ পূর্ণমিলনী। আমি একটু স্কুল নিয়েই কথা বলতে চাই, দুটো কথা। যে আমরা 2022-23 সালে আমি এবং এলাকার আমার অনেক সম্মানিত অভিভাবকরা অনেক পরিশ্রম করেছে। কীরকমের পরিশ্রম করেছে? যখন আমাদের 2022 সালে এই স্কুলের ভবনটা আসে, তখন আমাদের এখানে সম্মানিত প্রধান শিক্ষক স্যার আছে এবং যে সভাপতি ছিল এই স্কুলের তৎকালীন, তারা দুজনে আমার বাবার কাছে যায়। তারা গিয়ে বলে যে স্কুলের জন্য যে পরিমাণে জায়গা প্রয়োজন সেই জায়গার সংকুলন হচ্ছে না এখানে। তো আমার বাবা জিজ্ঞাসা করে যে কতটুকু জায়গা হইলে স্কুল হয়। তারা বলে আর 100 বা 150 শতাংশ জায়গা হইলে স্কুলটা এখানে করা সম্ভব। তো স্বাভাবিকভাবেই যেহেতু এটা একটা এলাকার স্কুল, সবার স্মৃতি সবার আবেগ এখানে জড়িত, এজন্য আমার বাবা আমাদের যে আরও বাড়ির লোকজন ছিল সবাইকে নিয়ে বলে বা এলাকার যারা ছিল যে জায়গা একটু আমরা ছেড়ে দেই, কিন্তু স্কুলটা এই জায়গায় থাক। আসলে এখানে আমাদের কারো বা আমাদের শিক্ষকদেরও কারো কোনো স্বার্থ ছিল না, আমরা সবাই চেষ্টা করেছি স্কুলটা এখানে করার জন্য। আর সব থেকে বড় ব্যাপার যখন আমরা এই কাজটা শুরু করেছিলাম এলাকার সবাই সাহায্য করেছে, সহযোগিতা করেছে, কিন্তু আমরা পারিনি। তাই আমরা ভাবছি যে যেহেতু এটা স্কুলের সম্পদ, এলাকার সম্পদ, 4 তলা ভবন, সেটা আমাদের স্কুলের মাঠে হোক, মাঠেই করা যেতে পারে। কিন্তু একটা কষ্টের বিষয় এইটা যে আমরা যারা এখানে প্রাক্তনরা হাজির হয়েছি এবং যারা আমাদেরকে এখানে শিক্ষাদান করেছে, আমাদের সম্মানিত নূর আপা আছে, মুশারফ স্যার আছে, বা স্যাররা আছে, প্রফুল্ল স্যার আছে, এখানে সবাই এই বিদ্যালয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। তো সবার মধ্যে একটা ইচ্ছা ছিল এই স্কুলটা যাতে করে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। তো একটা ব্যাপার কি, আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি আমার এলাকার বড় ভাইরা এলাকায় সুবচন তৈরি করেছে এলাকার মানুষের উন্নয়ন করার জন্য, মানুষের ভালো করার জন্য। একটা গান আছে ভূপেন হাজারিকার, যে আলু বেচো পটল বেচো, বেচো বা কোরখানি, বেচো না বন্ধু তোমার চোখের মণি। অনেক কথাই বলা যায়, কিন্তু আজকে এই কথাগুলো বলার কথা না, তারপরও বলি যে আমরা বিক্রি করতে করতে এমন পর্যায়ে এসে গেছি যে আমরা এখন আমাদের মাতৃভূমি মায়ের টান আমাদের স্কুল বিক্রি করা শুরু করে দিয়েছি। তো যাই হোক, একটা খুশির সংবাদ হলো এখানে যে সবাই মিলে যেহেতু একটা ছাত্র কল্যাণ ট্রাস্ট করেছে, আমরা সবাই উদ্বুদ্ধ হয়ে এর পাশে থাকব। এবং আমি তারপরে ধন্যবাদ জানাই দুধর্ম একেএম মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষককে, সে যথেষ্ট শ্রম দিয়েছে এবং আমরা হয়তোবা তার প্রতি অনেক অভিযোগ আছে, তারপর আমি বিশ্বাস করি, আমি কাছ থেকে দেখেছি সে অনেক শ্রম দিয়েছে এবং চেষ্টা করেছে স্কুলটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, আমি হারিয়েছি এই স্কুলটা এখান থেকে চলে যাওয়ার জন্য আমার কোনো আফসোস নেই বা আমার পরিবারের কোনো আফসোস নেই, কারণ এখানে আমরা স্কুলটাকে এখান থেকে পাঠিয়ে দেই নাই,
আমরা সবাই সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে স্কুলটা কামারখালী নিয়ে গিয়েছি, কিন্তু আমি হারিয়েছি, আমার অনেক আপন সম্পর্ক নষ্ট করেছি, আমার ফ্যামিলির সাথে অনেক আপনদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। আসলে এরকমের নয়, আমরা এলাকার যারা আছি সবাই যদি হাত বাড়িয়ে দাঁড়াই, আসলে একটা অন্ধকারকে আলোতে নিয়ে যাওয়া সম্ভব। তো সবার কাছে আমাদের আকুল আবেদন, যেহেতু অনেক পরিশ্রমের ফসল আমাদের এই ধর্ম এগিয়ে মাধ্যমিক বিদ্যালয়, এটা যেখানেই যাক না কেন এটাকে আমরা হারিয়ে যেতে দেব না। সবাই সম্মিলিতভাবে সকলের প্রচেষ্টায় এই স্কুলটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারবো। এই যে অথুন আঙ্কেল বলে গেল যে 2008, 2010 বা 2006-এর ব্যাচগুলো যেভাবে ছিল এখন একটু অবনতি হচ্ছে। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় এই স্কুলটা আরো ভালো এবং অনেক দূর চলে যাবে। তাই সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলো। আর ব্যাপার হচ্ছে কি, অনেক আবেগ দিয়ে কথাগুলো বলে ফেললাম, যেহেতু আজকে একটা পূর্ণমিলন অনুষ্ঠান, এখানে এই কথাগুলো বলার কথা না। তারপর আমরা বলি আমরা সব বিক্রি করি, কিন্তু আমাদের স্কুলটা আমরা বিক্রি করব না। আমাদের নারী, আমাদের যে মায়ের টান, আমাদের যে নারী, সেটা আমরা বিক্রি করব না। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার মতামত শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।